হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে। তো আজকের ভিডিও টপিক হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক করার পরে তোমাদের স্টার্টিং স্যালারিটা কত হবে বা কত হতে পারে, কত হবে তো বলা যায় না, কত হতে পারে একটা ধারণা তোমাদেরকে ক্লিয়ার করার জন্যই আজকের এই ভিডিওটা। তো আজকের বর্তমান দিনে মানে আজকের যে 2024 সাল চলছে, তোমরা যারা এবছর ভর্তি হবে তোমরা তো 3 বছর পরে পাস আউট হবে। তো এখনকার সিচুয়েশান হিসাবে আমি কিন্তু ভিডিওটা বানাচ্ছি এবং তোমাদেরকে বলছি। তো এই টপিকে আসার আগে আমি একটা কথা তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে তোমরা যারা 2024 কলেজে ভর্তি হবে এবং মেম্বারশিপ নিচ্ছ, স্পেশাল গাইডেন্স পাওয়ার জন্য মেম্বারশিপ নিচ্ছ, তো মেম্বারশিপ নেওয়ার পরে আমাকে সেই মেম্বারশিপ নেওয়ার পরে স্ক্রিনশটটা আমাকে কিন্তু মেসেঞ্জারে পাঠাবে। যে মেসেঞ্জারের লিঙ্ক কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি দিই, সেই মেসেঞ্জারে আমাকে পাঠাবে, তাহলে আমি বুঝতে পারবো তুমি মেম্বারশিপ নিয়েছো। তো ওটা পাঠানোর পরে আমি মেসেঞ্জারে তোমার সঙ্গে ফোন নাম্বার দিয়ে আমি তোমার সঙ্গে ডাইরেক্ট কথা বলে তোমাকে গাইড করব। আর হ্যাঁ, তোমরা এটাই ভেবো না যে শুধু এই চয়েস ফিলিং বা কাউন্সিলিংয়ের জন্যই এখানে এইটুকুই সম্পর্ক শেষ নয়। মানে তোমরা যদি কলেজ লাইফে কোনো সমস্যার সম্মুখীন হও, মানে তোমার সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হবে, মানে তোমাদের সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হবে। এমনকি জব পাওয়ার ক্ষেত্রেও, মানে 3 বছর পরে যখন তুমি পড়াশোনা করে পাস আউট হবে, জব পাওয়ার ক্ষেত্রেও আমি তোমাকে হেল্প করব, মানে কিভাবে কি করতে হয় না করতে হয়। তবে হ্যাঁ, একটা শর্ত আছে, যদি তোমার ব্যবহার তোমার যদি ভালো থাকে তাহলেই তোমার সঙ্গে সম্পর্ক রাখবো, না হলে কিন্তু নয়। মানে তুমি আমাকে মেম্বারশিপ নিয়েছো বলে যে যা ইচ্ছা তাই বলবে, সেরকম কিন্তু ব্যবহার খারাপ থাকলে কিন্তু চয়েস ফিলিং অবধি তোমার সঙ্গে সম্পর্ক রাখবো। এটা ক্লিয়ার কাট একটা আমি কথা বলে দিচ্ছি, কারণ অনেকেই দেখেছি ব্যবহার অনেক খারাপ, মানে মেম্বারশিপ নেওয়ার পরে আমাকে মানে চাকর মনে করে, এরকম একটা ব্যাপার মনে করে অনেকে। তাই বলছি ভাই, একটা সম্পর্ক তৈরি করো যাতে তোমাদের সঙ্গে আমার সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হয়, যেন ভবিষ্যতেও যেন তোমাদের সঙ্গে আমার ভালো সম্পর্ক থাকে। তুমি আমার কোনো একটা সমস্যার সময় পাশে দাঁড়ালে, তোমার সমস্যার সময় আমি পাশে দাঁড়ালাম, এটা দরকার খুব। তো চলে আসি মেন টপিকটা হচ্ছে যে স্যালারি কত পাবে। এবার ব্যাপারটা হচ্ছে অনেক স্টুডেন্ট আছে যারা এখন থেকেই মানে স্যালারি নিয়ে একটু মানে বেশি এক্সাইটেড, যে এত টাকা স্যালারি পাবো, এত এই করব ওই করব। দেখো ভাই, তোমরা যারা এই এক্সাইটেড আছো না, যে এত করব ওই করব, এত টাকা স্যালারি পাবো, এই কোম্পানিতে জয়েন করব, তোমরা মানে ভুল করছো। ঠিক আছে, স্যালারি নিয়ে ভেবো না। এখন কত স্যালারি হয় আমি সেটা তো বলছি তোমাদের, তার আগে আমি একটা অ্যাডভাইস দিচ্ছি, নিজের এক্সপিরিয়েন্স থেকে তোমাদের একটা অ্যাডভাইস দিচ্ছি, যে ডিপ্লোমা করার পরে কত টাকা স্যালারি হবে, কি করব না করব, এটা নিয়ে ভেবো না, একদমই ভেবো না। দেখো, মানে তুমি যদি একটা ভালো ইঞ্জিনিয়ার হতে পারো, যদি তোমার নলেজ থাকে, আমাদের ভারতবর্ষে বা আমাদের পৃথিবীতে মানে অনেক ইঞ্জিনিয়ার দরকার আছে, তোমাকে যোগ্য ভ্যালু দিয়ে, যোগ্য টাকা দিয়ে তোমাকে হায়ার করে নেবে। তাই আমার সাজেস্ট তোমাদেরকে বলবো যে এখন স্যালারির দিকে না ভেবে জাস্ট নিজের পড়াশোনার দিকে ধ্যান দাও এবং নিজেকে একটা ভালো ইঞ্জিনিয়ার, নিজের ট্রেডের প্রতি একটা ভালো নলেজ তৈরি করো, তাহলে দেখবে ইজিলি একটা ভালো প্যাকেজ নিয়ে তুমি পাস আউট করতে পারবে। আর হ্যাঁ, অনেকে কি হয় যে দেখো, আমি বিটেক করার কথা বলছি, বিটেক করার পরে যারা বিটেক এমটেক করার পরে দেখো গুগলে চাকরি পাচ্ছে, মাইক্রোসফটে চাকরি পাচ্ছে, তারা কোটি কোটি টাকায় চাকরি পাচ্ছে, প্যাকেজ নিয়ে চাকরি পাচ্ছে। কিন্তু সবাই কি পাচ্ছে? সবাই পাচ্ছে না। ডিপ্লোমা করার পরও 5 লাখ 7 লাখ 8 লাখ টাকারও প্যাকেজ পাচ্ছে। সবাই কি পাচ্ছে? পাচ্ছে না। কারা পাচ্ছে? যাদের মানে এই ট্রেড, মানে যেটা নিয়ে পড়াশোনা করছো, সেই ট্রেডের ওপর একটা ভালোবাসা আছে, তাকে কেউ ফোর্স করে পড়াশোনা করতে হচ্ছে না, তারাই কিন্তু এরকম প্যাকেজ পাচ্ছে। ঠিক আছে, তুমি জীবনে সবথেকে বেশি সুখী বা হ্যাপি হবে তখনই যখন তুমি যে কাজটা করছো মনের ভেতর থেকে হ্যাপি হয়ে কাজটা করছো,
তখনই কিন্তু তুমি হ্যাপি হবে। তো যে ট্রেডটা নিয়ে পড়ছো মনের ভেতর থেকে যদি সেই ট্রেডটাকে ভালোবেসে পড়ো, একটা ভালো চাকরি অবশ্যই পাবে এবং ভালো স্যালারি অবশ্যই পাবে। তবে হ্যাঁ, আমি এবার বলছি যে স্যালারির এখন এই যে 2024 চলছে, আমি 2019-এ পাস আউট করেছি। 2019-এ পাস আউট করার সময় আমি 9,721 টাকাতে জয়েন করেছিলাম, তা আবার ব্যাঙ্গালোরের মতো একটা জায়গায় এসে, যেখানে খরচ এক মাসের খরচই 4 থেকে 5,000 টাকা খরচ হয়ে যায়। তখনকার সময়ের কথা বলছি, 2019-এ 4-5 হাজার টাকা খরচ হয়ে যেত, আমি স্যালারি পেতাম 9,000 টাকা। তো এরকম মেন্টালিটি নিয়ে এসো না যে আমি স্যালারি স্টার্টিং থেকে স্যালারি অনেক পাবো, এরকম মেন্টালিটি নিয়ে কিন্তু হবে না, ঠিক আছে? স্টার্টিংটা একটু স্ট্রাগল করতে হবে, তাহলে কিন্তু কেরিয়ারটা তৈরি করতে পারবে। এবার এখন 2019-এর কথা তো বললাম যে এত টাকা, তখনকার দিনে কী ছিল, ওই 10,000 12,000 টাকা মানে অনেক। 2019-এ 10,000 12,000 টাকা স্যালারি মানে অনেক। 2 বছর পরে এক্সপিরিয়েন্সের পরে ওই 2021 সালের দিকে 20,000 টাকা মানে 20-25,000 টাকা মানে অনেক। কিন্তু এখনকার দিনে এই 2024-এ কিন্তু 20-25,000 টাকা কিন্তু এনাফ নয়। 2 বছর এক্সপিরিয়েন্সের পরে এখন স্টার্টিং স্যালারিটা হচ্ছে, দেখো এবার প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা স্যালারি স্কেল থাকে, প্রত্যেকটা কোম্পানির। এখন স্কেলটা ডিপেন্ড করছে 12,000 থেকে 20,000-এর মধ্যে স্কেল চলছে। এখন অনেক কোম্পানি কম টাকা দিচ্ছে, অনেক কোম্পানি বেশি টাকা দিচ্ছে। এবার যারা বেশি টাকা দিচ্ছে, দেখো স্কেলটা আমি বলছি এখনকার এই যে কোম্পানি চাকরির ক্ষেত্রে 2024-এ যে স্কেলটা চলছে সেটা হচ্ছে 12,000 থেকে 20,000 টাকার মধ্যে চলছে। এইবার নট অনলি 20,000 টাকা, 20,000 টাকা সীমাবদ্ধ নয়, আমাদের নর্থ ক্যালকাটা পলিটেকনিক থেকে কিন্তু 5 লাখ টাকার প্যাকেজ নিয়েও, 4.5 লাখ টাকা 5 লাখ টাকার প্যাকেজ নিয়েও পাস আউট হয়েছে। তাদের স্যালারি দেখো 35,000 টাকা স্যালারি। এবার তারা কি মানে তারা ভালো স্টুডেন্ট, ভালো পড়াশোনা করেছে এবং ভালো কোম্পানি থেকে হায়ার করেছে। এবার তোমার কলেজে কোন টাইপের কোম্পানি আসবে, কোন টাইপের কোম্পানি কত টাকা স্যালারি দেবে, সেটা তো কেউ কনফার্ম বলতে পারবে না। তোমার কলেজের HODও কনফার্ম বলতে পারবে না, TPও বলতে পারবে না যে তোমাদের স্যালারি স্কেল কত যাচ্ছে। তো এখনকার স্কেলটা আমি তোমাদের বললাম যে 12-14 হাজার থেকে শুরু হয় এবং 20,000 টাকা এটা ম্যাক্সিমাম কোম্পানি দেয়। 15,000 16,000 20,000 ম্যাক্সিমাম কোম্পানি দেয়। তার থেকে কিছু কিছু কোম্পানি বেশি আছে যারা 20,000 30,000 40,000 টাকা দেয় কোম্পানির ক্ষেত্রে। আবার কিছু কিছু কোম্পানি আছে যারা ওই 10,000 12,000 মানে খুব একটু কম স্যালারিতে নেয়। এবার যারা ভালো স্টুডেন্ট তাদেরকে ভালো স্যালারিতে হায়ার করে। এবার তোমরা ধরো 2024-এ ভর্তি হবে, 2027-এ গিয়ে পাস আউট হবে তোমরা, তাহলে এখনকার স্কেলের থেকে তোমাদের স্কেলটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। এবার দেখো এখন চালের দাম কত, এখন চালের দাম 50 টাকা 55 টাকা চলছে। 2027 সালে এই চালটাই হয়ে যাবে 80 টাকা 85 টাকা। তো সেই হিসাবে তোমাদের স্যালারিও বাড়বে। তো আমার একটাই সাজেশান, নিজের এক্সপিরিয়েন্স থেকে তোমাদের বলছি যে স্যালারির দিকে তাকিও না, নিজের ভবিষ্যতের দিকে তাকাও, নিজের কেরিয়ারের দিকে তাকাও, নিজের পড়াশোনার দিকে তাকাও। স্যালারির দিকে তাকিও না, নিজের পড়াশোনা তোমার নলেজ যদি থাকে অবশ্যই তোমাকে যোগ্য স্যালারি দিয়ে তোমাকে হায়ার করে নেবে। আশা করি ক্লিয়ার বুঝতে পারছো। আর হ্যাঁ, এক্সপিরিয়েন্স হওয়ার পরে কত স্যালারি পাবে সেটা একটু বলে দিই। এক্সপিরিয়েন্স হওয়ার পরে টোটালি ডিপেন্ড করছে তোমার ওপরে, তুমি কেমন কাজ শিখেছো, তুমি কেমন স্মার্ট ছেলে, টোটালি ডিপেন্ড করছে তোমার নলেজের উপরে। তখন কিন্তু ওর এই থিওরিটিক্যাল পড়াশোনা বা সার্টিফিকেট দেখে তোমাকে কিন্তু চাকরি দেবে না। এক্সপিরিয়েন্স হয়ে যাওয়ার পরে তোমার ট্যালেন্ট দেখে চাকরি দেবে। তো সেখানে 30% হাইক হতে পারে, 100% হাইক হতে পারে, আবার 110% হাইকও হতে পারে। 20,000 থেকে ডাইরেক্ট 40,000ও হয়ে যেতে পারে, 14,000 থেকে তোমার 28,000ও হয়ে যেতে পারে। ডিপেন্ড করছে তোমার ট্যালেন্টের উপরে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখনও যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো ভিডিও এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।